হে বান্দা, জান্নাতে চলার স্বাধীনতা আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিলাম, কিন্তু বান্দা জাহান্নামে চলার স্বাধীনতা আমি আল্লাহ তাআলা তোমাকে দেই নাই। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা রাস্তা বানাইছে বান্দার জন্য দুইটা। এক নাম্বার হলো জান্নাত, দুই নাম্বার হলো জাহান্নাম। আল্লাহ বলে, ওরে বান্দা, আমি আল্লাহ তোমাকে জান্নাতের চলার স্বাধীনতা দিয়ে দিলাম, কিন্তু জাহান্নামের চলার স্বাধীনতা আমি আল্লাহ দেই নাই। জাহান্নামে তুমি যাইবা বান্দা তোমার আমলের উপর নির্ভর করিয়া। ওরে বান্দা, আমল যদি করো ভালো, তাহলে আমি আল্লাহ তাআলার দরবারে কাল কিয়ামতের ময়দানে, ওরে গোলাম, আমি আল্লাহ তোর জন্য জান্নাত বাজেট করিয়া রাখলাম। আর তোমার আমলটা যদি হয়ে যায় খারাপ, তাহলে আমি আল্লাহ তাআলার ভয়ঙ্কর জাহান্নাম থেকে মুক্তি পাবি না রে গোলাম। আল্লাহ তাআলা বলেন, মুমিন, আমি আল্লাহ তাআলার দরবারে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে আসার জন্য এমন কিছু আমল তোদেরকে শিখাইয়া দিলাম। ওরে বাবা, আমরা যেহেতু মাদ্রাসায়, স্কুল কলেজে যেমন পরীক্ষা দিয়া থাকি, আমাদের উস্তাদেরা আমাদেরকে কিতাব পড়ায়া থাকে। 2 মাস 2.5 মাস পড়ার পরে একটা পরীক্ষার নির্দিষ্ট সময় আমাদেরকে দিয়া দেয়। আর এই পরীক্ষায় যারা ভালো নাম্বার পাস করে তাদের জন্য মাদ্রাসার খানা ফ্রি হয়ে যায়। এক একজনের এক এক ধারণার একটা স্তর থাকে, যে বান্দা যদি এত নাম্বার পাও তাহলে তোমার খানার মূল টাকার অর্ধেক টাকা দিয়ে তুমি খানা খাইবা, আর যদি এত নাম্বার পাও তাহলে তোমার খাবার ফ্রি, আর যদি এর থেকে কম পাও, কিছু মাদ্রাসায় এমন নিয়ম আছে যে উপরের ক্লাস থেকে নিচের ক্লাসে চলে আসবা। আমাদের উস্তাদেরা তো আমাদের হাতে প্রশ্ন আগে দেয় না, পরীক্ষার হলে যাওয়ার পর আমাদেরকে প্রশ্ন দেওয়া হয়। ওই প্রশ্ন পড়ে 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 আমরা উত্তর দেই। কিন্তু কেমন দয়ার মালিক, যে আল্লাহ পাক, ওরে বান্দা, তোমাকে আমাকে এত ভালোবাসে আর এত মহব্বত করে। আল্লাহ করে, গোলাম, দুনিয়াতে এত গুনাহ করে করে আমি আল্লাহকে ছাড়িয়া জমিনে কই কই ঘুরতেছ রে গোলাম। আমি আল্লাহ তো তোদের উপর এত মায়া। এরে বান্দা, জমিনে চলার জন্যে তোমার কখন কি লাগবে দুনিয়ায় পাঠানোর আগে আমি আল্লাহ সব ব্যবস্থা করে দিলাম। ওরে বান্দা, আমি আল্লাহ জানতাম। ওরে বান্দা, তোকে তো বড় দুর্বল করে বানাইলাম। আল্লাহ তাআলা বান্দার হাতে প্রশ্ন দিয়ে দিছে, উত্তরও দিয়ে দিছে। ওরে বান্দা, আমল যদি হয় ভালো, কাল কিয়ামতের ময়দানে হবে তুমি জান্নাতের মালিক। আর যদি বেনামাজি নাফরমানি হয়ে কবরে যাও, ওরে গোলাম, নাফরমান হইয়া যদি কবরে আসরে মুমিন, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার জাহান্নাম কিন্তু বড় ভয়ঙ্কর। ওরে বান্দা, গুনাহ নিয়ে কবরে আসিও না,
আমলগুলি ভালো করিয়া আসো। আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমল করো অল্প, কিন্তু ভালো আমল করিয়া যাও। অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এরে বান্দা, আমল বেশি লম্বা করার দরকার নাই, অল্প আমল করো। অল্প আমলেই তোমার নাজাতের ব্যবস্থা করে দিবেন। এরে বান্দা, আর আমল যদি খারাপ হয়, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। রব্বে কারীম কিয়ামতের ময়দানে বিকট এক আওয়াজ দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের রাজত্ব তো আমি আল্লাহ ছাড়া আর কেউ করবে না। এই আওয়াজের জবাব দেওয়ার কেউ নাই, কেউ নাই। তখন আল্লাহ তাআলা নিজেই আবার জবাব দিয়া বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ কাহ্হারিয়া নামের সাইনবোর্ডটা লাইয়া বলবেন, আজকের রাজত্ব আমি আল্লাহর আর কারো না। এই হাসরের ময়দানের বিচারক আমি আল্লাহ, আর কেউ না। ওরে বান্দা, ওই হাসরের ময়দানে যদি গুনাহ নিয়ে উঠরে যুবক, এই হাসরের ময়দানটা হয়ে যাবে এমন ভয়ঙ্কর, যেই সূর্যের তাপে মানুষের শরীর থেকে ঘাম 1 মিনিট সময়ের জন্য রৌদ্রের ভিতর বাহিরে শরীরে গেলে ঘাম আর ঘাম। আমার আল্লাহ তাআলা বলবেন, ওই কিয়ামতের ময়দানের সূর্য, তোমার যত তাপ আছে জমিনের মধ্যে সব তাপ ছাড়িয়া দাও। ওই সূর্যর 12টা মুখ যখন জমিনের মধ্যে ছাড়িয়া দেওয়া হবে, আমার গুনাহগার পায়ের মাথার মগজগুলো বাতের ফেনের মতো ডাকবাক করিয়া ফুটবে। নারী বুড়িগুলি সব পায়খানার রাস্তা নিয়ে বাইর হইয়া যাবে। এর নবীর উম্মতের দল, ও আল্লাহর গোলাম, এত ওয়াজ এত নসিহত আমাদের উলামায়ে কেরাম প্রতি রাতে রাতে বয়ান করতেছে। ওরে বাবা, এত জাহান্নামের বয়ান শুনাইতেছে, এত জান্নাতের বয়ান শুনাই। আসলে মূল কথা হলো, বান্দা, তোমার আমার গুনাহ করতে করতে গোলাম কলবটা এমন পাথরের মতো হয়ে গেছে রে মুমিন, যেই গুনাহের কারণে কলবের মধ্যে কালো দাগ। আজকে এই গুনাহের কারণে নেকি অন্তরের মধ্যে ঢুকে না, কলবের মধ্যে ঢুকে না। আমার আল্লাহ বলে, ওরে বান্দা, গুনাহ তো করলি, ফজরেও করলি, যোহরেও তো করলি, আসরেও তো গুনাহ করছো, মাগরিবেও তো গুনাহ করলি, এশার সময়ও গুনাহ করছো। আমি আল্লাহ এর পরও তোর উপর রাগান্বিত হইয়া পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করে দেই নাই। ওরে বান্দা, আমি আল্লাহ এমন দয়ার মালিক, ফজরে তোরে মসজিদের মাধ্যমে আজান দিয়া আমি আল্লাহু আকবার ধ্বনিতে তোকে ডাকলাম, তুই উঠলি না, ঘুমায়া থাকলি। আমি আল্লাহ বিন্দু পরিমাণ রাগান্বিত হই নাই। এবার যৌবন সময় যখন মসজিদ সাহেব আজান দিল, তুই উঠলি না, ঘুমায়া থাকলি। আসরের সময় আজান হলো, তুই আসলি না। মাগরিবের সময় মসজিদ আল্লাহু আকবার ধ্বনিতে আওয়াজ দেয়, তোর খবর নাই। আমি আল্লাহকে বলিয়া তুই খেলাধুলার মধ্যে লিপ্ত, আমি আল্লাহকে বলিয়া তুই টাসের আড্ডায় যুক্ত হয়ে আসরের গোলাম, আমি আল্লাহকে বলিয়া তুই মদের আড্ডায় আসো।
আমি আল্লাহকে ভুলিয়া তুই জুয়া খেলতেছ রে গোলাম। আমি আল্লাহ এশারের সময় যখন আজানের মাধ্যমে ডাকলাম, ওরে বান্দা তুই আসো নাই, আমি আল্লাহ কিন্তু রাগান্বিত হইয়া তোর পাটা লোলা করিয়া দেই নাই, জানো তুই টাসের আড্ডায় যেতে না পারো। আমি আল্লাহ তোকে অন্ধ বানায় দেই নাই, আমি আল্লাহ তোর হাত পঙ্গু বানায় দেই নাই। ওরে বান্দা আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলে ও মুমিন, 5 বেলার নামাজও তো এক বেলাও তোকে পাই নাই। এবার আমি আল্লাহ যখন ভোর রাতে আসিয়া বললাম উদউনি আস্তাজিব লাকুম, ওরে গোলাম তুই আমার ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। ওরে বান্দা সারাদিন কত অন্যায় করেছো, কত গুনাহ করছো, একটু এই রাত্রে উঠিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আমি আল্লাহকে একটু ডাক দাও, আর হাত 2 কানা উঠায়া বল ওরে দয়ার মালিক, সারাদিন কত অন্যায় করেছি, গুনাহ করে করে জীবন কাটাইলাম, হায় আল্লাহ আজকে তোমার দরবারে ক্ষমা চাই, ও আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও, সারা জীবনে এত অন্যায় করেছি রে মালিক, আজকে যদি তুমি ক্ষমা না করো রে আল্লাহ, এই দুনিয়াতে আমারে মাফ করার কেউ নাই। ওরে বাবা ও যুবক, আল্লাহর গোলাম, যদি আল্লাহর কাছে একটু ক্ষমা চাইতে পারো, দয়ার মালিক তোমাকে মাফ না করিয়া পারবে না। ওরে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইয়া কবরে যাইও, আর না হয় যদি ক্ষমা না চাইয়া যদি দুনিয়ার থেকে বিদায় নাও, এখন যদি তুমি মরিয়া যাও কোনো খবর থাকবে না তোমার, তোমায় যে আপন আপন মনে করতে তোমার বিবি, এই বিবিও কিন্তু বলবে লাশটা বাইরে নামায়া রাখ, এর আর ঘরে রাখা যাবে না, কবরে দাফন কর। ওরে নবীর উম্মতের দল, আমার ছেলে দৌড়াবে দোকানওয়ালার কাছে, রে দোকানওয়ালা ভাই তাড়াতাড়ি কাফন খুলিয়া দেও, আমার বাবা নাই, আমার বাবারে আমি কাফন দিব। ওরে আর এক সন্তান দৌড়াবে, ইমাম সাহেব কই, তাড়াতাড়ি জানাজার জন্য রেডি হয়ে যাও, আমার বাবার জানাজা পড়াইতে হবে ইমাম সাহেব। আবার কেউ দৌড়াবে দাউনিয়া বাঁশ কাটার জন্য, বাঁশ বাগানে দৌড়াবে, আবার কেউ দৌড়াবে কোদাল নিয়ে কবর খনন করার জন্যে। এর নবীর উম্মতের দল, এখন তুমি মরিয়া দেখো 1 মিনিট সময়ের জন্য, দুনিয়াতে কেউ তোমাকে রাখতে যাবে না। যেই বউ তোমার আপন, ওই স্ত্রীও কিন্তু তোমাকে কবরে রাখতে, তোমাকে দুনিয়াতে রাখতে যাবে না, তোমার সন্তানও যাবে না রে বাবা। অতএব দুনিয়ার থেকে দুনিয়ার মায়া ত্যাগ করিয়া দাও। ওরে মুমিন আল্লাহর গোলাম, এই দুনিয়ার মায়া ত্যাগ করিয়া আমি মালিকের মায়া অন্তরে ঢুকাও, আমি আল্লাহ তাআলার মায়া বান্দা অন্তরে ঢুকাইয়া নাও। ওরে বান্দা সব সময় হাঁটতে চলতে জবানে যদি আমি আল্লাহ তাআলার নামটা নাও বান্দা, তোমার জবান পচিয়া যাবে না। ওরে বান্দা তুই যখন তোর মাকে আম্মু বলিয়া ডাক দাও, তোমার বাবাকে আব্বা বলিয়া ডাক দাও, আমি আল্লাহ তাআলা মায়ার নজর দিয়া তাকায়া থাকি, কখন যেন আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দাও। কিন্তু রে বান্দা, তোর মাকে তুই মা বলিয়া ডাকছো, তোর বাবাকে তুই আব্বা বলিয়া ডাকলি, আমি আল্লাহকে ডাক দাও নাই। এই সময় তো আমি আল্লাহ রাগান্বিত হইলাম না।
ওরে বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ তোকে পাঠাইলাম, চলার শক্তি দিলাম আমি আল্লাহ। তোর মা তো তোকে শুধু জন্মই দিয়েছে রে গোলাম। আমি আল্লাহ তাআলা তোকে হাঁটার শক্তি দিলাম, দৃষ্টি শক্তি দিলাম, যেন আমি আল্লাহ তাআলার নিয়ামত দেখতে পারো রে মুমিন। আর আমি আল্লাহ তাআলার নিয়ামত দেখে দেখে গোলাম যেন আমারে চিনতে পারো। আল্লাহ তাআলা বলেন, সারা দুনিয়াতে এত নিয়ামত আমি আল্লাহ দিলাম, ওরে বান্দা এই নিয়ামত দেখে দেখে যেহেতু তুমি আল্লাহকে চিনতে পারো না, আসমান আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, এই জমিনটা এত সুন্দর করে বানাইছি, ওরে বান্দা এই আসমান জমিন দেখেও কি আমি আল্লাহকে চিনো না? আমি আল্লাহ এই জমিনে কত সুন্দর করিয়া পাহাড় সাজাইলাম, এত সুন্দর করে করে নদী দিয়া দিলাম, এত সুন্দর করে করে গাছ লাগাইয়া দিলাম, এত সুন্দর রাস্তাঘাট, এর পরেও কি আমি আল্লাহকে চিনতে পারো নাই? আমার আল্লাহ বলেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। ওরে বান্দা, আসমান জমিন যাহা কিছু আছে জমিনে, এগুলি দেখিয়া যদি আমি আল্লাহ তাআলাকে চিনতে না পারো রে গোলাম, তাহলে বান্দা তুমি তোমার নিজের শরীরের মধ্যে একটু তাকায়া দেখো গোলাম। হয়তো তোর শরীরে যদি তাকায়া দেখো, তাহলে বুঝতে পারবি আমি আল্লাহ কেমন, আমি আল্লাহ কেমন দয়ার মালিক। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, তোর শরীরের মধ্যে একটু নজর করে দেখ, যে স্থানে একটা কান দেওয়ার দরকার ছিল আমি আল্লাহ দিয়ে দিলাম কান। ওরে বান্দা, ওই কান যদি ওই জায়গা থেকে সরায় একটু 2 আঙ্গুল পিছনে দিয়ে দিতাম, কেমন দেখা যাইতো বল? তোর যেখানে চোখ দেওয়ার দরকার ছিল আমি আল্লাহ দিয়ে দিলাম, ওখান থেকে চোখ 2টা যদি পিছনে লাগাই দিতাম, কেমন দেখা যাইতো বল? ওরে বান্দা, আমি আল্লাহ কেমন দয়ার মালিক, আমি আল্লাহকে চিনো না, আমি আল্লাহকে কি ডাকতে পারো না? আমার আল্লাহ এমন দয়ার মালিক। ইয়া আল্লাহর বান্দা একটা মূর্তি সামনে নিয়ে ডাকতেছে, সনম সনম বলিয়া ডাকতেছে, দীর্ঘ বছর যাবত শুধু সনম সনম বলিয়া ডাকিয়াই যাইতেছে। হঠাৎ একদিন জবান থেকে বের হয়ে গেল সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার আল্লাহ তাআলা বলে, রে বান্দা, তুই আমারে ডাকলি কেন বল? ওই মূর্তি আলা বলে, এতদিন আমি সালাম সালাম বনিয়া ডাকলাম, একটা ডাকের সাড়াও পাইলাম না, আজ হঠাৎ ভুলে সামাদ বের হয়ে গেল, জবাব দিল কি? আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, ওই সালাম তোরে বানাই নাই, তোরে বানাইছি তো আমি আল্লাহ, আমি আল্লাহ তোরে বানাইলাম। আমি আল্লাহকে ডাকবি, আর কাউকে ডাকবি না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহর কোনো ছেলেও নাই, মেয়েও নাই, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবি না, আমি আল্লাহ এক, ডাকবি আমি আল্লাহ তাআলাকে, আর কাউকে ডাকবি না। আমি আল্লাহর শুধু তোরা আব্বান্দা, আর কোনো কিছু না। তোরা হলো আমার আব্বুন, তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আর ইবাদত করে 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 যখন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে চলে আসবি, আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, তোরে আমি আল্লাহকে ডাকার কারণে আর আমি আল্লাহ তাআলার ইবাদত
বন্দেগী করার কারণে তোমাকে যে জান্নাত বাজেট করিয়া রাখলাম, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। আর ওই কিয়ামতের ময়দানটা কেমন হবে জানো? মায়ার নবী বলেন ওই কিয়ামতটা হবে এমন ভয়ঙ্কর, আল্লাহ তাআলার বিকট আওয়াজে কিয়ামতের ময়দানটা কাঁপতে থাকবে, আর ওই সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আরে নবী আপনি তখন কি করবেন? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আয়েশা আমি নবী তখন তাকায় দেখবো সকল উম্মতেরা বলবে ইয়া নফসি ইয়া নফসি, এমনকি সকল নবীরাও বলবে ইয়া নফসি ইয়া নফসি। আম্মা জান আয়েশা বলে, নবী আপনি কি করবেন তখন? কেমন রহমতের নবী বলেন, আয়েশা আমি নবী তখন মাকামে মাহমুদ সিজদায় পড়িয়া কাঁদবো আর বলবো, দয়ার মালিক আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী কিন্তু জান্নাতে যাব না। তখন আল্লাহ তাআলা বলবেন, ওরে নবী আপনি মাথা উঠান আর কাঁদবেন না রে নবী, আপনার কান্না আমি আল্লাহ কিন্তু সহ্য করতে পারি না। তখন আমার আল্লাহ বলবেন, ও নবী আপনার যত উম্মত আছে সব উম্মতদেরকে বাঁচিয়া আপনি জান্নাতে নিয়ে যান। এবার রহমতের নবী উম্মতদেরকে বাঁচিয়া যখন জান্নাতের ভিতরে নিয়ে যাবে, এমন সময় আমার আল্লাহ বলবেন, ও নবী আপনার আর কোন উম্মত আসেনি? বলবে আর কোন উম্মত নাই। তখন বলবে আরো কিছু উম্মত আছে যা আপনি জানেন না। ওরে ফেরেশতারা যাও ওই উম্মতদেরকে বাঁচিয়ে নিয়ে এসো। এবার এই উম্মতদেরকে নিয়ে যখন মায়ার নবী জান্নাতের দিকে রওনা হয়ে যাবে, এবার আমার আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা আমার এই উম্মতে নাকি আমি আল্লাহ তাআলার জান্নাত পেয়ে কি খুশি? তখন ফেরেশতারা বলবে, তখন ওই বান্দাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, তখন কেউ যাদের একটু হালকা পাওয়ারের ঈমান, যারা একটু হালকা স্বাভাবিক মুমিন, ওনারা বলবে এত সুন্দর জান্নাত পাওয়ার পর আর কি দরকার পড়ে? এত সুন্দর একটা জান্নাত পাইলাম আর কিসের প্রয়োজন? কিন্তু যেই বান্দা খাঁটি আমার মাওলা পাকের আসে, যেই বান্দা আমার মালিকের মুহাব্বত অন্তরের মধ্যে ঢুকাইছে, ওই বান্দা বলবে এত সুন্দর জান্নাত পাইলাম বটে, কিন্তু জান্নাতের মালিকরে তো পাইলাম না। যেই আমল করলাম জান্নাতের মালিকরে দেখার জন্য, কিন্তু ওই জান্নাতের মালিকরে এখনো দেখতে পারলাম না। তখন আমার আল্লাহ তাআলা বলবেন, আরে ফেরেশতা এমন একটা মঞ্চ বানাও, একটা সুন্দর করে স্টেজ বানায় নাও, আমি আমার বান্দাদের সাথে মুলাকাত করব। আল্লাহ তাআলার এই কথা শুনিয়া ফেরেশতারা একটা স্টেজ বানাবে। আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা ঘুষাইয়া দিয়া বান্দাদের সাথে মুলাকাত করবে। ওরে নবীর আশিকের দল, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে মুলাকাত করতে চান কারা কারা? এর দয়ার মালিক আমাদের সব তোমার বান্দাদেরকে কবুল করে নাও। হায় আল্লাহ, এই বান্দারা তোমার সাথে কিয়ামতের ময়দানে দেখা করতে চায়। ও দয়ার মালিক, আপনি আমাদের সব ভাইকে কবুল করে নেন। ওরে বান্দা, যেই বান্দার কলবের মধ্যে আমি আল্লাহ তাআলার একবার মায়া মোহব্বত সৃষ্টি হয়ে যাবে। ওরে সন্তান যখন বিদেশের বাড়িতে বিদায় দেয় আম্মা জান, বাবাই কান্না করে, মাই কান্না করে, ভাই কান্না করে, বোনেরা কান্না করে, কিরে কাঁদু কেন? সবাই একই আওয়াজ দেয়, মায়া মোহব্বত
মোহব্বত ছাড়া আর কিছুই না। ওরে মায়ের কারণে কান্না করে আর কিছুই না। এয়ারপোর্টে যখন বিদায় দেয় বাবাকে আঞ্জা করে ধরিয়া কান্না করে, ভাইকে ধরিয়া কান্না করে, মাকে ধরে ধরে কান্না করে। ওরে যেই বান্দার কলবের মধ্যে আমি আল্লাহ তাআলার মোহব্বত একবার ঢুকিয়া যায়, ওরে আমি আল্লাহ তাআলার মায়া একবার সৃষ্টি করে দেয়, ওই বান্দা আমার মাওলাকে ভুলতে পারে না। ওই বান্দা যেদিকেই যায় বলে আমার আল্লাহ কই। ওই বান্দা রাস্তা দিয়া চলতে গেলে বলে আমার আল্লাহ কই। খানা খাইতেও গেলে কয় আমার আল্লাহ। ও আমার মাওলারে ছাড়া আর কাউকে চিনে না। ওরে নবীর উম্মতের দল, আজকের থেকে খাঁটি তওবা করিয়ে নিবা, আল্লাহ তাআলার গোলাম হয়ে যাবা। মালিকের যত হুকুম আছে কোরআনে সব সঠিকভাবে মানিয়া চলবা। রহমতের নবীর যত আদর্শ আছে সব আদর্শগুলি মানিয়ে চলবা। আর জীবনেও কখনো রাসূলের আদর্শ দাড়ি কাটবা না, কোরআনে আছে নামাজ পড়বা না, আর কখনো আল্লাহর রাসূলের আদর্শটাকে অমান্য করবা না রে বাবা। এই আদর্শ রাসূল সাজাইছে একমাত্র উম্মত তোমার আমার জন্য, যেন এই আদর্শ নিয়া কাল কিয়ামতের ময়দানে উঠতে পারি। আর এই আদর্শকে যদি আমরা অমান্য করি, ওরে নবীর উম্মতের দল, এই আদর্শকে যদি অমান্য করি তাহলে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আজকের থেকেই ময়দানে বসিয়া খাঁটি তওবা করিয়া যাও। আর জীবনে কখনো দাড়ি কাটবা না, ছাড়বা না এরে যুবক। আর জীবনে কখনো মা বাবাকে কষ্ট দিবি না রে ভাই। আর কখনো মুরব্বীদেরকে কষ্ট দিবা না। ওলামায়ে কেরাম দেখলে দোয়া নিবা, মুরব্বী দেখলে দোয়া নিবা, হাজী সাহেব দেখলে দোয়া নিবা। জীবনে কোনোদিন নামাজ ছাড়বা না, দাড়ি কোনোদিন কাটবা না রে বাবা। তোমার আমার মতো কত যুবক ওসি ডিসিএস পিআইসি অভাব নাই, 5 বেলার নামাজ আদায় করে, 1 বেলার নামাজও বাদ দেয় না, আছে না নাই? তোমার আমার মতো কত যুবক আল্লাহর গোলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কৃষি কাজ করে, আযান কানে শুনিয়া ধানের আলির উপর গামছা বিছায়া জামাতে দাঁড়ায়া যায়, আছে না নাই? ওরে বাবা তুমি আমি কেন পারবা না? ফাইনাল আনসার হলো কপাল পুড়িয়া গেছে, এমন পুরা পুরুষে খোদাই যদি মাফ না করে আর মাফ পাওয়ার কোনো আশঙ্কা নাই। এই ময়দানে বসিয়া এখন খাঁটি তওবা করবা। মুনাফিকি যদি না থাকে ইখলাসের সাথে নিয়ত করিয়া নিবা। যার দিলে মুনাফিকি আছে হাত উঁচু করার দরকার নাই। কখনো নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না। এমন যদি কোনো যুবক বৃদ্ধ বাবা থাকো, দুটো হাত আমার মাওলাকে দেখায়া দাও। হায় আল্লাহ তাআলা আপনি আমাদের সকল গোলামদের হাতগুলি কবুল করে নেন। আল্লাহ এরা আর কখনো নামাজ ছাড়বে না, দাড়ি কাটবে না, বেপরদায় চলবে না, মা বাবাকে কষ্ট দিবে না। আল্লাহ আজকে এই সাভার এলাকাবাসী প্রবাসীদের উদ্যোগের মাহফিলে বসিয়া দয়ার মালিক ওয়াদা করেছে, আল্লাহ তুমি প্রত্যেকের ওয়াদা কবুল করে নেন। যে আলোচনা করলাম এই আলোচনার পর আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। মজলিসে হাজারো হাজারো লাখো লাখো কোটি কোটি মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আমাদেরকে কবুল করেছেন এবং এই মাহফিলের ময়দানে আসতে পেরেছি। যেই ময়দানটা এত দামি ময়দান, যেখানে বসলেই আল্লাহ তাআলা বান্দার জিন্দেগির যত গুনাহ আছে সব আল্লাহ তাআলা মাফ করিয়ে দেন। আর একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার দ্বারায় ফায়দা আছে কি নাই? এমন ফায়দা যে বান্দা যদি সুবহানাল্লাহ বলে তাহলে আল্লাহ তাআলা পরকালে এমন একটি গাছের ব্যবস্থা করে দেয়, যেই গাছের ছায়া জমিনের দুরন্ত গাভী এক প্রান্তে থেকে অপর প্রান্তে দৌড়ে শেষ করতে পারবে না।
আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন কি বাসেন না? দয়ার মালিক আজ আমাদেরকে ভালোবেসেছেন বিধায় এত সুন্দর একটি জামি মজলিসে আসার তৌফিক দান করেছেন কে? চিল্লায় বলেন কে? আল্লাহ তাআলার নাম জবানে নিতে কোনো অ্যালার্জি আছে? তাহলে চিল্লায় বলেন কে আসার তৌফিক দিয়েছেন? রব্বে কারীম এমন এক দয়ার সাগর, বান্দা তুমি যত বড় অন্যায় করো না কেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেই আল্লাহ মাফ করে দেয়। যত বড় অপরাধী করে না কেন সন্তান পিতা মাতার সাথে, মায়ের সামনে যদি সন্তান মাথা নত করিয়া বলে মা অন্যায় করেছি আর কখনো করব না, আম্মা জান ক্ষমা না করে পারে সন্তানকে ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা বলেন বান্দা তোর আল্লাহ তোর মায়ের মায়া তো কেবলমাত্র 1 ভাগ, আর আমি আল্লাহ তাআলার 99 গুণ মায়া। তাহলে মায়াটা কার বেশি? চিল্লায় বলেন। 1 ভাগ মায়া নিয়ে যদি আম্মাজান সন্তানকে ক্ষমা করে দিতে পারে, আর 99 ভাগ মায়া নিয়ে আল্লাহ কি বান্দাকে ক্ষমা করতে পারে না? এজন্য আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যত বড় অন্যায় করো না কেন আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। আরে বান্দা তোমাদেরকে মাফ করে দেওয়ার জন্য আমি আল্লাহ আছি। দুনিয়াতে মানুষ অসুস্থ হয় কি হয় না? কথা বলেন। মানুষ অসুস্থ হয়? অসুস্থ হলে তাকে কোথায় ভর্তি করা হয়? হসপিটালে পাঠানো হয়। কিসের জন্য? সুস্থ করার জন্য। তো রব্বে কারীম বলেন বান্দা তুমি এমন অসুস্থ, তোমার কলবটাকে তুমি এমন রোগ দিয়ে পরিপূর্ণ করে ফেলাইছো যেই রোগের ডাক্তার আমি আল্লাহ ছাড়া কেউ না। কারণ রোগ হলো 2 প্রকার। কয় প্রকার? চিল্লায় বলেন কয় প্রকার রোগ? 1 নাম্বার রোগ হলো মানুষের যেমন সর্দি কাশি জ্বর ইত্যাদি হয়ে থাকে, এদের চিকিৎসা আল্লাহ বলে আমি দুনিয়াতে কিছু বান্দার মাথার মধ্যে এমন ব্রেন ঢুকাইয়ে দিলাম যার কারণে বান্দা তুমি অসুস্থ হলে, তোমার জ্বর হইলে ডাক্তার কিছু ট্যাবলেট ক্যাপসুল দিলে খাইলে তোমার জ্বর পড়িয়া যায়। কিন্তু তোমার কলবের মধ্যে 2 নম্বর রোগ হলো আত্মার রোগ, যেটা আমি আল্লাহ দুনিয়ার কোনো বান্দাকে চিকিৎসা করার ক্ষমতা দেইনি, বরং এই চিকিৎসকের স্বয়ং ডাক্তারকে আল্লাহ বলেন আমি হলাম স্বয়ং নিজে ডাক্তার, বান্দা তুমি হলো রোগী। প্রত্যেকটা ডাক্তারের চিকিৎসা নেওয়ার জন্য আলাদা আলাদা চেম্বার আছে কি নাই? আছে না? তো আওয়াজ দিয়ে বলেন। প্রত্যেকটা ডাক্তারের আলাদা আলাদা চিকিৎসা নেওয়ার জন্য ব্যবস্থা করা আছে। ঠিক তেমন আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তাআলার কাছে চিকিৎসা নেওয়ার জন্য আমার বান্দাও ঠিক এরকম চেম্বার তৈরি করে, যেই চেম্বারে তুমি আসার সাথে সাথে আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেই। চেম্বারটা কই? চেম্বারটা কই? আজকে সাভার এলাকাবাসী ও প্রবাসীরা যাদের উদ্যোগে আজ এই চেম্বারের আয়োজন করা হয়েছে, এটা আল্লাহ তাআলার একটা চেম্বার যেখানে বান্দার গুনাহ মাফ করে। বান্দা যদি এখানে আসে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন। রব্বে কারীম ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতারা আমার বান্দাগুলি এখানে কি করে এত সুন্দর কাপড় টানাইয়া? তখন ফেরেশতারা বলেন আল্লাহ তোমার এই বান্দাগুলি আজকে এত সুন্দর আয়োজন করেছে, এত সুন্দর একটা চেম্বার বানাইছে যেখানে ডাক্তার স্বয়ং আপনি আল্লাহ, আপনার বান্দাগুলি অসুস্থ রোগী, তো এরা কি চায় এখানে? বলে আল্লাহ আপনার এই বান্দাগুলি এখানে চাইতেছে আপনার যে জাহান্নাম বানানো
ওই জাহান্নাম থেকে মুক্তি চাইতেছে। আপনি যে জান্নাত বানাইছেন ওই জান্নাতেই বান্দা যাইতে চায়। তখন আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা আমার এই বান্দাগুলি কি আমি আল্লাহ তাআলার জাহান্নাম দেখছেনি? বলে না। তাহলে তো ভয় পাই কেন? আল্লাহর রাসূল সাহাবায়ে কিরামদেরকে বয়ান করেছেন জাহান্নামের। এই জাহান্নামের বয়ান যখন রাসূল করতেন, সাহাবায়ে কিরামরা এমনভাবে ছটফট করতেন, মনে হয় যেন জাহান্নাম সশরীরে তাকায়া দেখতেছে, এমন অবস্থা হয়ে যাইত। তার থেকে সাহাবায়ে কেরামরা বয়ান করেছেন, তাবেঈনরা, তার থেকে তাবেঈনরা, এরপর হযরত উলামায়ে কেরাম, এদের কাছ থেকে এই বান্দা তুমি যে জাহান্নাম বানাইছো এর বর্ণনা শুনে তার কলবের ভিতরে এমন একটা ভয় জেগে গেছে তোমার জাহান্নামের, আর তুমি যে জান্নাত বানাইছো এত সুন্দর করে, বান্দার মনে শুধু জান্নাত জান্নাত, আর ও শুধু সবসময় ভয়ে এমন করতে থাকে যেন কিসের ধারা গুনাহ হয়ে গেল। এই গুনার ভয়ে আজকে এত সুন্দর আয়োজন করেছে যেখানে ক্ষমা চাওয়ার জন্য এই মানুষগুলি একত্রিত হয়ে আছে। তখন আমার আল্লাহ তাআলা বলেন, এরে ফেরেশতা তাড়াতাড়ি আমার এই বান্দাগুলির সব গুনাহগুলি মাফ করিয়ে দাও। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। রব্বে কারিম বলেন কালামে পাকের মধ্যে,